এই সরকার মানুষের যে মৌলিক অধিকারগুলো এগুলোকে বাস্তবায়ন করতে পারছে না। জাতি জানতে চায় প্রিসাইসলি কবে ইলেকশন দেবে, কতদিনের মধ্যে এই সংস্কার শেষ হবে। আমি একটু যেতে চাই গোলাম জাকারিয়া আপনার কাছে। শুধু কি আসলে এই সরকারের ব্যর্থতা, নাকি আসলে পতিত সরকার, বিগত সরকার যাই বলি না কেন, তাদেরও আসলে এক ধরনের চেষ্টা আছে, অস্থিরতা, এই সব নিরাপত্তাহীনতা সব কিছুর পেছনে? আপনারা মানে এই বিষয়টাকে আসলে কিভাবে দেখবেন? এবং একই সেই প্রশ্নটা আবারও করতে চাই যে একটা গণ অভ্যুত্থানের পর আসলে এরকমই কি আমরা চেয়েছিলাম, বা এরকমই কি হওয়ার কথা ছিল? শুভ্র ভাই, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং আপনার দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আমার সহ আলোচক হামজা মাহবুব উনি বলেছেন সরকারকে উনি ব্যর্থই মনে করেন। যদিও 4 মাস হয়েছে, এই 4 মাসে সফলতার চেষ্টা হয়তো বা করছেন, কিন্তু পুরোপুরি বা সফল হয়েছেন এটা বলার সুযোগ তো নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, এই বিশাল রক্তপাতের পরে এতগুলো হাজার হাজার লাশের পরে বাংলাদেশের মানুষ আসলেই চেয়েছিল যে তারা নিরাপদে ঘুমাবে, তাদের আর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু বাস্তবতা হলো, একটা রেভলিউশন বা গণ আন্দোলন হলে, গণ অভ্যুত্থান হলে, সেই গণ অভ্যুত্থানের কিছু বেসিক কনসিকোয়েন্স আছে যেগুলো সাধারণত হয়, বা রেভলিউশনারিস্ট বা গণ অভ্যুত্থানকারীরা সেই কিছু বিষয় ক্লিন করে, ক্লিনজিং অপারেশনগুলো তারা করে। এটা সেক্ষেত্রে আপনি দেখবেন যে যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে তারা কয়জন লোক দেশ থেকে পালিয়েছে বা আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। কিন্তু গত 17 বছর এই ফ্যাসিজমকে যারা প্রতিষ্ঠিত করতে সরকারকে বা খুনি শেখ হাসিনাকে সহায়তা করেছে, তারা কিন্তু বহাল তবিয়তে আছে। এই যে তারা বহাল তবিয়তে আছে, এ কারণে কি হচ্ছে, বর্তমান সরকার যে চিন্তা চেতনা করছে, চিন্তাধারা বা তাদের পরিকল্পনা, ওগুলো কিন্তু মাঠ পর্যায়ে তারা এক্সিকিউট করতে পারছে না। তা আমার মনে হয় এই আপনি একটা বিষয় যদি টার্কির যে 12 ঘন্টা বা 16 ঘন্টার গণ অভ্যুত্থানের চেষ্টা, এই গণ অভ্যুত্থানের চেষ্টার পরে সামরিক বাহিনীর যে গণ অভ্যুত্থান, সামরিক বাহিনী, সেখানে পুলিশ বাহিনী বলেন, আর্মি বাহিনী বলেন, সিভিল ব্রোকার্স বলেন, তাদেরকে টোটালি কিন্তু ওই জায়গাগুলো থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে অপসারণ করা হয়েছে। একটা রিফর্মের কথাই আপনি বলতে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এই সরকারের ক্ষেত্রে আমার মনে হয় কেন যেন জোড়াতালি দিয়ে চলতে চাচ্ছে। আমার কাছে মনে হয়েছে পুলিশ প্রশাসন, জুডিশিয়ারিতে অ্যাপিলেট ডিভিশন মুক্ত হয়েছে ফ্যাসিজমের যারা ছিলেন, কিন্তু এর বাইরে আরও অনেক জায়গা আছে। আপনি সচিবালয়টা দেখেন, কোথাও কি অনেক কিছু চেঞ্জ হয়েছে? আপনি পুলিশ প্রশাসন দেখেন, অনেক কিছু চেঞ্জ হয়েছে? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। যার কারণে এই সরকার পুরোপুরি তাদের যে রুল অফ ল বা মানুষের নিরাপত্তা বা এই যে কি বলে হিউম্যান রাইটসের যে মানুষের যে মৌলিক অধিকারগুলো, এগুলোকে বাস্তবায়ন করতে পারছে না। এবং তার পাশাপাশি আমি বলবো যে প্রত্যেকটা সরকারের একটা অথরিটি দরকার, মোরাল অথরিটি। এই সরকারের যে মোরাল অথরিটিগুলো সাধারণত আসে ম্যান্ডেটের মাধ্যমে। তো এই সরকারটা বিএনপি সহ সকল রাজনৈতিক দল চেয়েছে যে তারা এই মুহূর্তে গ্রহণ করেছে, তাদের জনরায় পাওয়ার পাশাপাশি কিছু কিছু প্রতিশ্রুতিও দিতে হয়, যেগুলো প্রতিশ্রুতি এবং তার দায়ও তৈরি হয় প্রিসাইসলি। এই প্রতিশ্রুতি যেমন ইলেকশনের রোড ম্যাপে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে 2026-এ বা 25-এর শেষে ইলেকশন হবে। আবার তার যে সহকারী উনি বলেছেন 26-এর মাঝামাঝি হবেন। সব কিছু নিয়ে সব জায়গায় কিন্তু কিছুটা ধোঁয়াশা আছে। এই সব জায়গায় আমার মনে হয় জাতি জানতে চায় প্রিসাইসলি কবে ইলেকশন দেবে, কতদিনের মধ্যে এই সংস্কার শেষ হবে, সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিকে কতটুকু। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন আজকে সংস্কার এবং নির্বাচনের যে প্রস্তুতি সেটি একসাথেই চলবে। সেটার ক্ষেত্রে একটা টাইম ফ্রেম দরকার। আপনি যখন টাইম ফ্রেম দিয়ে দেবেন তখন দেখবেন যে অনেক কিছু প্রম্পট হচ্ছে, অনেক কিছু তার নির্ধারিত গতিতে আগাচ্ছে। আর আপনি যদি টাইম ফ্রেম না দেন, মানুষের মধ্যে ওই আতঙ্ক কাজ করবে। এটা আসলে কতদিন থাকবে? মানুষ তো চায় যে তাদের ম্যান্ডেট দিয়ে
তাদের প্রতিনিধিরা এই দেশ পরিচালনা করবে। এবং আমি মনে করি তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থা বলেন এবং সমস্ত যে আজকের যেই সিচুয়েশনগুলো এগুলো কন্ট্রোল করা সম্ভব হবে।